আমি তোমাদের সামনে আসমাউল স্যার আবার এসে হাজির হয়েছি নতুন কিছু বিষয় নিয়ে। আজকের বিষয় তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকের বিষয়টা কি। আজকের বিষয় হচ্ছে আমাদের মাধ্যমিক 2025 ভূগোল ও পরিবেশ। দেখো বোর্ডে লেখা আছে আজকে যে ক্লাস 10 এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা অগ্নি পরীক্ষা দেবে, এবার যে অগ্নি পরীক্ষাটা দেবে তোমাদের ভিতরে যে পড়ার পর যে আবেগ, তোমাদের পড়ার পর যেটা তুমি সঞ্চয় করে রেখে দিয়েছো যে আমি পরীক্ষার খাতায় কী লিখব, বুঝতে পারছো, সেই পরীক্ষার সাজেশান আজকে ভূগোল বইয়ের সাজেশান আমি দিতে চলেছি। আমার হাতে নিজে তৈরি করা সাজেশান, এক্সপার্ট স্যারদের দিয়ে তৈরি করা, যে স্যারেরা ভূগোল এক্সপার্ট যারা আছেন তাদের সহায়তায় আমি এই সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে বেশ কিছু কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা প্রবল, আমার বিশ্বাস অবশ্যই আসবে। দেখো, একক ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্নমান 5। আজকে যেহেতু প্রথম আমি তোমাদের প্রশ্নমান বড় প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ওকে, দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নে কিন্তু অবশ্যই অ্যান্সারও করা আছে। আমি অ্যান্সারটা দিচ্ছি না, এই অ্যান্সারে যে প্রশ্নগুলো আছে, মেন যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সামনে দিচ্ছি। দেখো, ভারতে ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ভারতে ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো, এই কোশ্চেনটা। এটা কিন্তু দুটো স্কুলেরই ইম্পর্টেন্ট। হয়তো ভাবছো যে মাধ্যমিক যারা দেব তাদের, আমাদের কি যারা হাই মাদ্রাসায় পড়ছো, যারা এবার মাদ্রাসা থেকে মাধ্যমিক দেবে, তারা ভাবছো যে আমরা হয়তো আমাদেরকে আসবে। হ্যাঁ, তোমাদেরও এই সাজেশন কিন্তু দুটো স্কুল, হাই মাদ্রাসা এবং হাই স্কুল দুটো থেকেই। ওকে, দেখো নেক্সট দ্বিতীয় যে প্রশ্নটা বলতে চাইছি, দেখো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে আমরা গম চাষ, তো আমরা গ্রামের মানুষ, আমরা তো বুঝতে পারছি কীভাবে গম চাষ করতে হয় এবং গম চাষের কখন হয়, কিভাবে হয়, সে সম্পর্কে তোমাদেরকে বর্ণনা দিতে হবে। কোন ঋতুতে হয়, কোন মাটিতে ভালো চাষ হয়, তারপরে তোমার কি কি প্রয়োজন আছে, প্রাকৃতিক পরিবেশ কি আছে, অর্থনৈতিক পরিবেশ কি আছে, এই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বুঝেছো, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতে চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। সেটা কিন্তু চিত্রসহ। অবশ্যই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো চিত্র করা আছে, বুঝতে পেরেছো। আমাদেরকে ভারতের একটা ম্যাপ অঙ্কন করতে হবে, সেই অঙ্কন করে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। অ্যান্সারগুলো অবশ্যই আমি প্রতিটি অ্যান্সার সলভ করেছি, আমি তোমাদের সামনে এই অ্যান্সারগুলো দিচ্ছি না, তোমরা তো পড়েছো, তোমরা নিজে হাতে সেই অ্যান্সারগুলো করে অবশ্যই আমাকে পাঠাতে পারো বা তোমরা তোমাদের স্যারকে দেখাতে পারো। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ভারতের কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ঠিক আছে, ভারতের কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। তোমরা জানো কার্পাস মানে তুলো, যে তুলো চাষগুলো হয় সেই তুলো চাষগুলোর কথা আমি বলছি। ওকে, সেই তুলো চাষগুলো তোমাদের সামনে তুলে ধরছে যে কোন মাটিতে তুলো চাষ হয়, কোন জলবায়ুতে তুলো চাষ হয়, কেমন উষ্ণতা প্রয়োজন হয়, বৃষ্টিপাত কেমন প্রয়োজন হয়, মৃত্তিকা কেমন লাগে, শ্রমিকের প্রয়োজন আছে কিনা, মূলধন আছে কিনা, কতটা পরিমাণ সার লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। নেক্সট দেখো, ভারতের ইক্ষু চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। ভারতের ইক্ষু চাষ, ইক্ষু মানে জানো আখ চাষ। আখ আমরা সবাই খেয়েছি আখ, তোমার তো খাও, কি ভালো লাগে, কাকে ভালো লাগে আখ খেতে? সবাইকে তো নাকি, মনে হয় আমাকেও ভালো লাগে। আখ খুব ভালো জিনিস, আখ খেলে আমাদের শরীর সুস্থ থাকে, তোমরা জানো। এই আখ চাষ, ভারতের ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ওকে, তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি উন্নত অঞ্চল, ভারতের কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ কি? কৃষি উন্নতির কারণ কি? নেক্সট দেখো,
ভারতের জনসংখ্যা বন্টনে, এবার কিন্তু জনসংখ্যা থেকে ভেরি ইম্পর্টেন্ট, এবার মাধ্যমিকের জন্য জনসংখ্যা আসবেই, আমার বিশ্বাস আসবেই। এই কোশ্চেনটা দেখবা তোমাদের বারবারে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, এই যে টেস্ট পেপারগুলো, এই টেস্ট পেপারগুলো বারে বারে কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। এই কোশ্চেনগুলোর বাইরে কোনো প্রশ্নই তোমাদের হবে না 5 নম্বরের। তোমার আশা করা যায় এই 5 নম্বর প্রশ্ন তোমাদের এইগুলো যেগুলো বলছি এগুলোই হবে। দেখো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। তারতম্যের 5টি কারণ আলোচনা করো। তোমরা আরও বেশি কারণ দিতে পারো, কিন্তু ওরা যেটা চাইবে সেটা 5টা বা 6টা কারণ চাইবে। দেখো 8 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের সামনে এই নোটটা দিচ্ছে, আমি দেখাচ্ছি। এই নোটটা আমি নিজে হাতে বানিয়েছি, বুঝতে পেরেছো? দেখো তোমরা যে জুম করে দেখতে পারো যে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট। দেখো, ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণ কি? আমরা তো শহর, যারা শহরে বাস করছো তারা তো বুঝতে পারছো শহর কেমন, কিভাবে গড়ে উঠলো, আর নগর কিভাবে গড়ে উঠলো। ঠিক আছে, এই যে ভারতের শহর ও নগর কিভাবে গড়ে ওঠার কারণগুলো কি কি, কেনই বা তৈরি হলো, কেনই বা গড়ে উঠলো, এই কারণগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল। ওকে, নেক্সট। দেখো তোমাদের সামনে যেটা দেওয়া হচ্ছে, নেক্সট কোশ্চেন, পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্পে কেন্দ্র ভবনের কারণগুলি বিবৃত করো। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো বা বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান। এই কোশ্চেনটা তোমাদের দিতেই পারে যে পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলো কি কি। ওকে, নেক্সট। দেখো, নেক্সট আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণ কি? অনেকে বলে যে আমি দুটো কোশ্চেন দিলাম, দুটো কোশ্চেনের মধ্যে পাবে, এটা কিন্তু আসমল স্যার বলে না। আসমল স্যার যেটা দেয় সেটাই আসে পরীক্ষাতে। আমার ছাত্রগণ যারা আছে তারা জানে কিভাবে স্যারের প্রশ্নগুলো কমন আছে। ঠিক আছে, অনেকেই বলে, অনেক দেখবা ইউটিউবে দেয় যে আমি দুটো প্রশ্ন দিচ্ছি, দুটো প্রশ্নের মধ্যে আসবে, তোমার কি দেখা যায় পরীক্ষাতে সেটা পেলে না, তুমি হয়তো তুমি সেই কমন এলো না, তুমি হাহুতাশ হচ্ছ। এটা নয়, আসমল স্যার যেটা দেয় সেটা কিন্তু অবশ্যই আসবে। এবং তোমাদের যে প্রিয় স্যার যার কাছে তোমরা টিউশন পড়ছো সে স্যারকেও এই নোটগুলো দেখো, স্যার বলবে হ্যাঁ আসমল স্যার ঠিক দিয়েছে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে। ওকে, দেখো, আর পরীক্ষা কিন্তু ভাই তোমাদেরকে দিতে হবে, ভাই বোন তোমাদেরকে দিতে হবে। এই তোমাদের কোশ্চেন বা পরীক্ষা কেউ দেবে না, পরীক্ষা হলটি সব বর, কেউ কাউকে হেল্প করবে না, বুঝতে পেরেছ? দেখো, পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্পে গড়ে ওঠার পেছনে সমস্যাগুলো কী কী? এই যে পূর্ব ভারত লোহা ইস্পাত শিল্প কেন্দ্র ভবনে যে সমস্যা, মানে কি কোন কোন সমস্যার জন্য এখানে পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্প গড়ে উঠতে পারে না, এই সমস্যাগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেন। দেখো, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এইভাবে তোমাদেরকে প্রতিটি কোশ্চেনে কিন্তু ম্যাপ দিতে হবে। আমি দেখো নিজে হাতে সেই অ্যান্সারগুলো কমপ্লিট করেছি, তোমাদেরকে এইভাবে কমপ্লিট করতে হবে। একটা নোট ভাবছো যে আমি 2 লাইন বা 4 লাইনে রেখে দিলাম, তা নয়। একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের নির্দিষ্ট একটা বিবৃতি দিতে হবে। ঠিক আছে, তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে, তবেই তুমি ফুল মার্কস পাবে, নাহলে পাবে না। একটা অ্যান্সার লেখা খুব কঠিন জিনিস, বুঝতে পেরেছো? তোমরা ভাবছো যে স্যার প্রশ্ন দিয়ে দিলে আমরা অ্যান্সার করে নেবো, অ্যান্সারগুলো কিন্তু ঠিকঠাকভাবে করবে। ওকে, দেখো কি বললাম, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। বুঝে গেছে? এই হচ্ছে 13 নম্বর কোশ্চেন। দেখুন নেক্সট কোশ্চেন বলছি, 14 নম্বর কোশ্চেন, ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লিখো। দেখো, দেখতে পাচ্ছ কিভাবে আমরা পরিবহনটা দেখাচ্ছি। দেখো কি আছে, শ্রীনগর, আহমেদাবাদ, আগ্রা, কলকাতা, কন্যাকুমারী। বুঝতে পারছো পরিবহনটা? দেখো আমাদের রাস্তা এইভাবে যে লেনের মাধ্যমে দেখো যুক্ত করা আছে, বুঝতে পারছো? এগুলোকে দেখেছো, এগুলো আমি হাইলাইট করেছি। এগুলো কি, এগুলো পয়েন্ট তোমাদের যে ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লিখো। পরিবহন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে আমরা বাস করছি, এই আমাদের ভারতবর্ষে পরিবহন ব্যবস্থার কতটা গুরুত্ব আছে সেটা কিন্তু তোমাকে নিজে জ্ঞানে বইটা পড়ে অবশ্যই লিখতে হবে। অনেকে ভাববে স্যার
আমরা তো পরিবহন ব্যবস্থা পারবোই লিখতে, তা নয়। তোমাকে বিজ্ঞানসম্মতভাবে অ্যান্সারগুলো দিতে হবে। হয়তো তোমার মতো করে তুমি লিখে দিলে, কিন্তু তুমি দেখা যায় যিনি খাতা দেখবেন তিনি হয়তো তোমার অ্যান্সারে সন্তুষ্ট হলেন না, কারণ তোমাকে বই পড়ে বইটাকে পড়ার পর সেটা থেকে যে কি বলছি আমরা, বইটাকে পড়ার পর সেটাকে সুন্দরভাবে বুঝে সে কি বলছে সেটা অ্যান্সারটা এখানে লিখতে হবে। তুমি ভাবছো আমি নিজের মতো করে লিখে দিলাম, নিজের মতো লিখে দিলাম, না, তুমি কখনো 1-এর বেশি পাবে না, অথবা 0ও পেতে পারো। বুঝতে পেরেছো? তবে দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতের প্রধান নগরায়নের সমস্যাগুলি লিখো। ভারতের প্রধান নগরায়নের সমস্যাগুলি লিখো। ঠিক আছে, নগরায়নের সমস্যাগুলি লিখো। দেখো এই ছিল তোমাদের সামনে মাত্র 15টি কোশ্চেন। আমি তোমাদের আসমল স্যার খুব সুন্দরভাবে তোমাদেরকে এই কোশ্চেনগুলো দিয়ে দিলাম। তোমাদের দায়িত্ব সেই কোশ্চেনগুলো পড়ে সেগুলোর অ্যান্সার করা, এবং তোমাদের যে পরবর্তী এবং এই যে চ্যানেলটা তোমরা সবাই দেখছো, এই চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিপ্ট টেনে টেনে দেখো না, এক কথাকে কী বলছে সেটা দেখো। যখন পরীক্ষা হলো এমন একটা জিনিস, তুমি পড়ে কি শিখেছো সেটাই সেখানে লেখা। বুঝতে পেরেছো? এখানে 2 নম্বরে করে বা কোনো কিছু করে তুমি কখনোই পার পাবে না। ওখানে তোমাকে নিজে পড়াশোনা করে বাড়িতে রীতিমতো সেগুলো কিন্তু তোমাকে অ্যান্সারগুলো সলভ করতে হবে। আর পড়াশোনা করছো কেমন, তোমরা করছো তো নাকি না মোবাইল দেখছো শুধু? না ভাই, মোবাইল দেখলে এই কয়টা দিন, মাত্র 2টি মাস আছে, এই 2টো মাসের মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। হাতে মাত্র কিছু সময়, দেখো কিছু সময়, 60টা দিন। বুঝতে পেরেছো? 60টা দিন, একটা বই পিছু হয়তো খুব জোর আছে কত, তোমার 8টা করে দিন আছে। এই 8টি দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে পুরো সিলেবাসটি। অবশ্যই এই যে কোশ্চেনগুলো তোমরা ঝটাপট করে ফেলো, অ্যান্সার করে ফেলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে কি হচ্ছে ঝড়ের মতো ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটি বন্ধু তোমার উপকৃত হয় আমার এই সাজেশানগুলো দেখে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজ আর নয়, নেক্সট দিন আবার তোমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ওকে, বাই।